হ্যালো ফ্রেন্ডস, আমি মুনমুন পারদি চলে এসেছি একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে। আজ আমি কিছু কথা শেয়ার করে নেওয়ার জন্য। তো যাই হোক, চলো ভিডিওটা দেখতে থাকো। তো 9ই আগস্ট হচ্ছে আরজি কর হসপিটালে রাত 2:30-3টে নাগাদ মর্মান্তিক এক দুর্ঘটনা ঘটে যায়। একজন লেডি ডাক্তার, মানে সে জুনিয়র একজন ডাক্তার, তো যাই হোক তার সাথে মর্মান্তিক এক দুর্ঘটনা ঘটে এবং তারই কিছু সেই উপলক্ষে আজ আমি কিছু কথা তোমাদের সামনে তুলে ধরছি। তো সেই জন্য আমাদের পুরো কলকাতা 14ই আগস্ট পুরো কলকাতা শহর ভেঙে পড়েছিল আন্দোলনের জন্য। তো আমরাও বেরিয়েছিলাম, তখন প্রায় 11:40 বাজে। আমরাও বেরিয়েছিলাম প্রত্যেকটা মেয়ে আমাদের ক্লাবের তরফ থেকে আন্দোলন করার জন্য, এবং খুব তীব্রভাবে পুলিশ প্রশাসন নেতা মন্ত্রী আজ কোনো দাম নেই, কোনো মূল্য নেই। আমরা যাদের মানে যেই সব মানুষদের হাতে আমাদের নিরাপত্তা, তারাও আজ আমাদেরকে নিরাপত্তা দিতে পারছে না। তাহলে আমাদের মেয়েদের আজ নিরাপত্তা কোথায়? তাই আমাদের নিজেদেরকেই লড়তে হবে, বাঁচতে হবে। এবং মেয়েদের সত্যি কোনো আজও নিরাপত্তা নেই। দেশ স্বাধীন হয়েছে ঠিকই, কিন্তু মেয়েরা এখনও স্বাধীন হতে পারেনি। কারণ একটা মেয়ে রাতভৃতে একা বাইরে বেরোতে পারে না। আজও তাদের ভয় লাগে, তাদের সিকিউরিটি লাগে, তাদের বাড়ির লোককে নিয়ে বেরোতে হয়। সে ছোটো মেয়ে, মানে মেয়েদের সত্যিই কোনো সিকিউরিটি নেই। একটা বাচ্চা থেকে বড় পর্যন্ত কোনো কারোই সিকিউরিটি নেই। তো সেই আন্দোলনে আমরা সকলেই বেরিয়ে পড়েছিলাম। জানি না কতটা কাজে আসবে, হয়তো কোনোই কাজে আসবে না। আজ ঘটেছে ঘটনাটা, 2 দিন পর ধামাচাপা পড়ে যাবে, 3 দিনের দিন আবার সেই ঘটনাই ঘটবে। তাই পুলিশ প্রশাসন কারোর ওপরেই আমাদের কোনো ভরসা নেই, কেউ নেই আমাদের পাশে, আর কেউ থাকবেও না কোনো দিন। আমাদেরকে নিজেদের যুদ্ধ নিজেদেরকে করতে হবে, নিজেদের লড়াই নিজেদেরকে চালিয়ে যেতে হবে। আমাদের মেয়েদের জীবনটাই এটাই আমাদের মেয়েদের জীবন। একটাই চাওয়া, দোষী যেন শাস্তি পায়।